সামনে সম্মানিত মুরব্বিয়ান সন্ত্রাসী ভাইয়েরা, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা বাইরে আছেন, দূরে আছেন, দয়া করে কাছে আসেন। আমি কথা বলবো না, আমাদের ওসি মহোদয় কথা বলবেন, আপনারা শুনবেন। আমি প্রথমে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে আমাদের সখীপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় মাত্র 14-15 দিন হয় এই সখীপুর থানায় এসেছে। এসে সখীপুর থানার বিভিন্ন জায়গায় চুরি, ছিনতাই, মাদক, রাহাজানি, বাল্যবিবাহ ইফটিজিং হচ্ছে শুনে এই সখীপুরের মানুষের শান্তির লক্ষ্যে, নিরাপদে রাখার লক্ষ্যে প্রথমে কাকরাজান এবং পরে বড়চনায় আইন শৃঙ্খলা মিটিং করেছেন। এর জন্য তাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। অনেক অভিচার আসছে গিয়েছে, এভাবে এত তাড়াতাড়ি কাউকে এভাবে করতে দেখিনি। এটা মহৎ উদ্যোগ, এটা আমাদের জন্য নিশ্চিন্তে মঙ্গলের জন্য, আমাদের উপকারের জন্য এই পরামর্শ সভা, এটা আমাদেরই উপকারে আসবে। যারা দাঁড়িয়ে আছেন ফাঁকে, কাছে আসলে আপনাদের উপকার আসবে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই রাত্রে নিরাপদে ঘুমাতে পারি না, গরু চড়ে যায়, নেশা দিয়ে বেড়া কেটে দরজা খুলে সবকিছু লুটে নিয়ে যায়, বাইরে অটো থাকে নিয়ে যায়, সিএনজি নিয়ে যায়, ঠ্যাক দিয়েও নিয়ে যায়। একজন কৃষকের গরু থেকে সম্বল গোয়ালি লোপাট করে নিয়ে যায়, 4টা-5টা সহ এক গোয়ালি থেকে নিয়ে যায়। এই গত কয়েক বছরে প্রচুর গরু চলে গিয়েছে, কোনো সন্ধান পাওয়া যায় না, যেটা যায় সেটা আর আসে না। প্রতিনিয়তই নেশা দিয়ে ঘরের টিন কেটে অথবা দরজার হুক কেটে সকল মালামাল নিয়ে যাচ্ছে, আমরা কোনো প্রতিকার পাচ্ছি না। বিভিন্ন অসহায় মানুষের অটো নিয়ে যাচ্ছে। রাস্তায় আমাদের ছেলে মেয়েরা নিরাপদ স্কুলে যেতে পারছে না, ইফটিজিং হচ্ছে। কিছু বখাটে ছেলেরা, আমাদেরই ছেলেরা ব্যাপক মোটর বাইক চালায়, তার কোনো প্রতিকার নাই। বাবারে বাবা আওয়াজ, সে আওয়াজ দেখলে বিমানের চেয়ে বেশি আওয়াজ হয়। ঘর থেকে দৌড়িয়ে মানুষ বের হয়, অথবা রাস্তার থেকে দৌড়ে সরে চলে যায় আওয়াজ দেখে। কার ছেলে সেগুলা? আমার আপনার ছেলে, না হয় আমার আপনার বেটা বাচ্চা। আমার চাচা লাল মিয়া একটা কথা বলছে, স্বাধীনতার পরে সারা বাইন্দা ডাকাতি হতো। সারা বোঝেন তো? আগে আমরা সারা বাইন্দা কাবলা দিতাম না, ধান কাটতাম, গোসা দিতাম, খেত নিরাইতাম, সারা বাইন্দা মনে আছে আমার? ডাকাতি হতো সারা বাইন্দা, সেটা রোধ করেছেন কিন্তু আপনারা, আমরা। আমিও চেয়ারম্যান ছিলাম আপনাদের পাশের ইউনিয়নে, লাল মিয়া চাচাও চেয়ারম্যান ছিল। আমি 9 বছরে চুরি ডাকাতি দেখি নাই আমার ইউনিয়নে, গরুও চলে যায় নাই। প্রথম দিকে 2-1 বার হয়েছিল, তারপর আপনারা জানেন কেন হয় নাই? একটু সাহস করতে হবে। শুধু পুলিশের উপর ভরসা করে থাকলে, আমি লাল মিয়া চেয়ারম্যানের সাথে আমি একমত, ভরসা করে থাকলে চলবে না। বাক্স দিব কেন? নিজেরা ধরার চেষ্টা করেন, চাপকে ধরেন। আগে ভয় পাইছেন, মাতবররা প্রতিদিন টাকা খাইত, মাল খেয়ে সব ছেড়ে দিত চোরটা। আমি কথা দিচ্ছি, কোন টাকা টুকা দিয়ে কোন চোর টাকা রেহাই পাবে না। কোন ব্যাপরা হুন্ডাকারী হুন্ডা
চালায়, নেশাখোর রেহাই পাবে না। খালি ধরবেন, নইলে আমারে জানাবেন, নয় আমার নেতাকে জানাবেন, জাতকে ধরে ফেলবেন, নিজেরাই পুলিশকে জানাবেন, আমাদেরও জানাবেন। তবে সঠিক যেন হয়, শত্রুতা সাধন করবেন না, শত্রুতা যেন সাধন না হয়। বিচার শুধু পুলিশ দিয়ে করলে ওনারা কয় জায়গায় যাবে সারা সখীপুরে? কতজন পুলিশ যে উনি বললেন আমি এসে এসে দেখবো। নিজেদের একটু সাহস রাখতে হবে। একটা কথা আমি একমত, বিদেশি কামলা, বিশেষ করে যে আলম সিংহা, ফুলভাইরা, ভালুকার, ত্রিশালের কামলা যারা, ওরা আইসাইয়ে দেশে দেখেন সখীপুরে ব্যাপক বাসাবাড়ি করে ফেলছে। সকল চুরি ডাকাতির আড্ডা হলো ওরা। যত ভ্যান, রিক্সা, অটো চুরি করে ওরাই চুরি করে, যতবার প্রমাণ হচ্ছে ওরাই চুরি করে। এদের উৎখাত করতে পারলে সখীপুর নিরাপদে থাকবে। যত ফকির দেখেন বাড়ি বাড়ি ঘরে মহিলারা, সব ফুলবাইরা এবং ভালুকা, ত্রিশাল, একটাও সখীপুরের নাই। ওরা হলো তথ্য সংগ্রহ করে রাতের বেলা চুরি করে। কাজেই এ ব্যাপারে আমাদের আপনাদের সতর্ক থাকতে হবে। বাল্য বিবাহ হবে না যদি আপনার ছেলেরা রাস্তায় মেয়েদের বিরক্ত না করে। আমি মাননীয় প্রধান শিক্ষককে বলবো, আমার সময় দেখতাম ক্লাসে যেই আগে প্রতিদিন ক্লাস ছেলেদের ধারা করে ক্লাস রিডিং পড়াতেন। আপনারা কি এখনো পড়ান? একটু ক্লাসটা ভালোভাবে পড়ানোর চেষ্টা করেন। সন্ধ্যায় একটা ছেলেও বাইরে থাকবো না, ক্লাসটা নিবেন। তুমি পড়াটা দিয়ে দিল, সেটা শিখছো কিনা ওইটা নিয়ে ওই যে এই বাউন্ডারির ভিতরে থাকবে না। বইয়ের দিকে ধাবিত করেন আপনারা। আপনাদের কিছু দায়িত্ব আছে। সময় থাকলে অনেক বলার ইচ্ছা ছিল, পারবো না। আমাদের মাননীয় ওসি সাহেব অনেক ভালো ভালো কথা বলবে এটা সমাধানে। তবে আপনাদের সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আপনাদের সাথে আছি। আমার কথা না বাড়িয়ে আপনাদের সকলের সুখ, শান্তি, মঙ্গল কামনা করে আমাদের ওসি সাহেব অত্যন্ত দক্ষ, সচেতন এবং ভালো মানুষ। সকল সময় যোগাযোগ করবেন, যে কোনো অন্যায় সুবিচার আপনারা পাবেন ইনশাল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করি। খোদা হাফেজ। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উপজেলা বিএনপির সভাপতি মহোদয়কে সময়ের প্রতি নজর রাখার জন্য। আমার স্যার এখন বক্তব্য দিয়েছেন সখীপুর থানার